আসসালামু আলাইকুম দর্শক। আজ আপনারা দেখবেন বগুড়া চারমাথা বাস টার্মিনাল। শত শত বাস এখান থেকে যাত্রী নিয়ে রংপুর, দিনাজপুর, নওগাঁ, ঠাকুরগাঁও, নীলফামারী, সৈয়দপুর এর উদ্দেশ্যে ছেড়ে যায়। ভিডিওটি জুড়ে আজ আপনাদের বগুড়া চারমাথা বাস টার্মিনাল সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। এছাড়া আপনার যে কোনো তথ্যের জন্য কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদের কাঙ্ক্ষিত উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে বরাবরের মতো একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এমন সব ভিডিও সবার আগে পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বগুড়া চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল উত্তরবঙ্গে প্রবেশদ্বার হিসেবে পরিচিত একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম স্থান, যা বগুড়া শহরের সাথে ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের সংযোগ স্থাপন করে। এটি সান্তাহার রোডে অবস্থিত এবং প্রতিদিন হাজারো যাত্রী ও দূরপাল্লার বাস চলাচল করে। যদিও বর্তমানে টার্মিনালের ভেতরে পার্কিংয়ের চেয়ে রাস্তার ওপর যাত্রীর ওঠানামা বেশি হয়, যা যানজটের সৃষ্টি করে। এটি বগুড়া জেলার প্রধান কেন্দ্রস্থল, যা চারমাথা বাস টার্মিনাল নামে পরিচিত। এটি উত্তরবঙ্গের অন্যতম প্রধান যোগাযোগ কেন্দ্র। ঢাকা থেকে আগত বেশিরভাগ বাস এখানে এসে থামে এবং সেখান থেকে রংপুর, রাজশাহী বা নওগাঁর দিকে যায়। যদিও এটি একটি কেন্দ্রীয় টার্মিনাল, বর্তমানে বাসগুলো প্রায়ই টার্মিনাল বাইরে রাস্তার উপরে যাত্রী ওঠানামা করায়, যাতে যাতায়াতে কিছুটা ভোগান্তি হয়। এই স্থান থেকে সারা দেশে, বিশেষ করে ঢাকা, যশোর, খুলনা, বরিশাল ও পটুয়াখালীতে এসি ও নন এসি বাস সার্ভিস নিয়মিত যাতায়াত করে। এখানে বিভিন্ন পরিবহনের নিজস্ব কাউন্টার রয়েছে, যেমন শাহ সুলতান বাস সার্ভিস। টার্মিনালটি অনেক সময় খালি থাকে এবং ভেতরের অংশটি অনেক সময় বাস পার্কিং বা ধোয়া মোছার জন্য ব্যবহৃত হয়। এই টার্মিনালটি মূলত বগুড়া পৌরসভা ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিচালিত হয়, যা উত্তরাঞ্চলের যাতায়াত ব্যবস্থা সচল রাখার মূল চাবিকাঠি। ধন্যবাদ দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, আজানের সাথে সালাত আদায় করুন।